গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু কে এ স্টাডি। তোমাদের ডাব্লিউবিপি কেপির স্ট্যাটিক জিকে যেটা হচ্ছিল, আমি একটা একটা করে পার্ট তোমাদের অলরেডি কভার করিয়েছি। তো আজকে আমরা দেখব ক্রীড়া ক্ষেত্রের বিভিন্ন পরিমাপ, অর্থাৎ বিভিন্ন খেলায়, যেমন ধরো ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত, ফুটবলের গোল পোস্টের উচ্চতা কত, এই ধরনের প্রশ্ন তোমরা দেখবে তোমাদের কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। তো এই জিনিসগুলো আজকে আমরা সবকটা কভার করব। তোমাদের 21 এপ্রিল ডাব্লিউবিপি কনস্টেবলের 85 নম্বরের ফুল লেন্থ টেস্ট রয়েছে এবং পিএসসি ক্লার্কশিপের 100 নম্বরের ফুল লেন্থ টেস্ট রয়েছে। টাইম হচ্ছে ডাব্লিউবিপির জন্য 9টা থেকে 11টা সকালবেলা, আর রবিবার সন্ধ্যাবেলা থেকে 8টা। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট, সেখানে গিয়ে জয়েন করতে পারো যদি তোমরা টেস্টগুলো দিতে চাও। এগুলো সম্পূর্ণ ফ্রি টেস্ট, ঠিক আছে? তোমাদের পরীক্ষার সুবিধার্থে, যাতে তোমাদের প্র্যাকটিস হয়, তার জন্য তোমাদের এটা ব্যবস্থা করা হয়েছে। তো তোমরা এগুলো দিতে চাইলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নাও, তাহলেই ওখান থেকে দিতে পারবে, কেমন? আর কে স্টাডিতে তোমাদের প্রত্যেক দিন 7টার সময় 7 AM এ এই স্ট্র্যাটেজিকের ক্লাসটা হয়, আর 11টার সময় তোমাদের ইংরাজি ক্লাসটা হয়। এটা হয় মঙ্গল, বৃহস্পতি, শনি। তো আজকে তোমাদের কিন্তু এর একটা পার্ট হবে, তোমরা অবশ্যই 11টার সময় সবাই জয়েন করে নিও। এটা আমাদের ডাব্লিউবিপি কেপি যে কোনো পুলিশের জন্য একটা ফাউন্ডেশন ব্যাচ। তোমরা এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, টেস্ট সিরিজ, এগুলো সব পাবে। যদি এটাতে জয়েন করতে চাও তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। দেখো, যেমন প্রথম আমাদের প্রশ্ন হচ্ছে, ব্যাডমিন্টন খেলায় মাটি থেকে নেটের উচ্চতা কত থাকে? মাটি থেকে নেটের উচ্চতা কত থাকে? 1.549 মিটার। 1.555 মিটার অনেক সময় বলা হয়। তো মোটামুটি 1.549, এটা হচ্ছে এক্স্যাক্ট, আর 1.55 মিটার তোমাদের উচ্চতা, ঠিক আছে? 1.55। তাহলে ব্যাডমিন্টন খেলায় মাটি থেকে নেটের উচ্চতা আমাদের থাকছে 1.549 মিটার। তারপরে হচ্ছে বেসবল। বেসবল খেলায় প্রতিটি বেসের মধ্যে কত দৈর্ঘ্য? এইখান থেকে এই জায়গাটা একটা বেস, এখান থেকে এই জায়গাটা একটা বেস। তো এই প্রত্যেকটা বেসের মধ্যে দৈর্ঘ্য হয় তোমার হচ্ছে 90 ফুট। কত ফুট? 90 ফুট দৈর্ঘ্য হয়। তারপরে দেখো, ক্রিকেট খেলায় পিচের দৈর্ঘ্য কত হয়? ক্রিকেট খেলায় পিচ, এটা হচ্ছে একটা পিচের ছবি। তো এখানে আমাদের 20.12 মিটার হয়, ঠিক আছে? টোটাল একদম আমরা যদি দেখি, এই উইকেট থেকে এই উইকেট, এইখান থেকে এর দূরত্ব হচ্ছে তোমার 20.12 মিটার। আর এখানে এই স্ট্যাম্প থেকে এই স্ট্যাম্পের দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার 17.68 মিটার। আর আমরা যদি একদম তোমার এই স্ট্যাম্পের দৈর্ঘ্য দেখি, তাহলে 1.22 মিটার। ক্লিয়ার? তো মাঠের মাঝে দুই উইকেটের মাঝে 22 গজ, মানে 20.2 মিটার, এটাকেই আমরা বলি 22 গজ, ঠিক আছে? এটাকেই আমরা বলি 22 গজ। এটা 22 গজ লম্বা আর 10 ফিট প্রশস্ত শক্ত মাটি দিয়ে বানানো একটা স্থান। তারপরে দেখো, হকি খেলায় কি রঙের বল ব্যবহার করা হয়? এটা কি রঙের বল দেখতে পাচ্ছ তোমরা? সাদা। হকি খেলায় সাদা রঙের বল ব্যবহার করা হয়। দাবা খেলার বোর্ডে মোট কতগুলো ঘর থাকে? এই যে এরকম করে 1 2 3 4 5 6 7 8 যদি আমরা গুনি, ঠিক আছে, এইভাবে গুনলে মোট 64টা আমরা ঘর পাবো, সাদা এবং কালো মিশিয়ে। তার মধ্যে 32টা তোমার একটা রঙের থাকে, সেটা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে সাদা থাকে, আর বাকি 32টা কি থাকে? কালো রঙের থাকে, ঠিক আছে? তারপরে দেখো, ভলিবল খেলায় নেটের উচ্চতা কত? ভলিবল খেলায় নেটের উচ্চতা তোমার হয়ে যাবে 8 ফুট, ঠিক আছে? টোটাল একদম নিচে থেকে ওপর পর্যন্ত 8 ফুট উচ্চতা থাকে। পোলো খেলায় দুটো গোল পোস্টের মধ্যে, আছে এখানে একটা জিনিস দেখে রাখো, ভলিবলের এই যে তোমার এই দুটো দিকের, এখান থেকে এই দুটোর মধ্যে তোমার যে অ্যান্টেনা থাকে, তার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 9 মিটার, ঠিক আছে? আর নেট হাইট ফ্রম, মানে মানুষদের কি বলে, পুরুষদের জন্য এখান থেকে এর উচ্চতাটা তোমার থাকে হচ্ছে 2.43 মিটার, আর মহিলাদের জন্য সেটা কিন্তু 2.24 মিটার থাকে। বোঝা গেল কথাটা? আর এইখান থেকে তোমার এই যে পোস্টের উচ্চতা, এটা হচ্ছে তোমার 2.55 মিটার। এই কয়েকটা পয়েন্ট একটু নোট করে নেবে। তারপর হচ্ছে পোলো খেলায় দুটো গোল পোস্টের মধ্যে দূরত্ব কত? এটা হচ্ছে আমাদের 4 ইয়ার্ড, ঠিক আছে? দুটো গোল পোস্টের মধ্যে দৈর্ঘ্য হচ্ছে তোমার 4 ইয়ার্ড। 1 ইয়ার্ড মানে হচ্ছে তোমার 91.9144 মিটার। তাহলে 4 ইয়ার্ড মানে সেই মতো তোমরা হিসাব করে নেবে। ফুটবল খেলায় গোল পোস্টের উচ্চতা, এটা সব থেকে বেশি আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে গোল পোস্টের উচ্চতা হচ্ছে তোমার প্রায় 8 ফুট, বা মিটারে বলে 2.44 মিটার।
আর যদি আমরা এই দুটোর মধ্যে ডিস্টেন্স দেখি দুটো গোল পোস্টের মধ্যে, সাথে সেটা হয়ে যাবে তোমার 7.32 মিটার বা 8 ইয়ার্ড মতো। নেক্সট, ক্রিকেট স্ট্যাম্পের উচ্চতা কত হয়? ক্রিকেট স্ট্যাম্পের উচ্চতা আমরা যদি দেখি, এটা হয় 28 ইঞ্চি। 28 ইঞ্চি তোমার উচ্চতা হয়, বা 71.12 সেন্টিমিটার। নেক্সট, ডার্বি কোর্সের দৈর্ঘ্য কত হয়? ডার্বি কোর্স যে হয়, সেই ডার্বি কোর্সের দৈর্ঘ্য হয়ে যায় তোমার 1.5 মাইল। এবার দেখো, ব্যাডমিন্টনের ক্ষেত্রে কোর্টের দৈর্ঘ্য হয় 20 ফিট বাই 44 ফিট বা 6.1 মিটার বাই 13.4 মিটার। বক্সিং এর রিং এর ক্ষেত্রফল হয় 18 টু 22 ফিট স্কোয়ার মতো বা 5.5 টু 6-7 মিটার স্কোয়ার মতো। ক্রিকেট হচ্ছে তোমার, ক্রিকেট বলের ওজন হয় নট লেস দ্যান 5.5 আউন্স বা 1.1 মানে 155.9 গ্রাম, নর মোর দ্যান 5.75 আউন্সেস অর 163 গ্রামস। নেক্সট হচ্ছে ফুটবল। ফুটবল মাঠের ক্ষেত্রফল হয় 100/64 বর্গ মিটার থেকে 110 ইন্টু 75 মানে স্কোয়ার মিটার। আর গোল পোস্টের দৈর্ঘ্য হয় তোমার 24 ফুট। হকিতে মাঠের দৈর্ঘ্য হয় 91.4 মিটার লম্বা আর 55 মিটার হচ্ছে তোমার চওড়া। আর বলের ওজন হয় 155 থেকে 163 গ্রাম। হকি স্টিকের ওজন হয় তোমার 737 গ্রাম। আর আমরা যদি কবাডি দেখি, কবাডি মাঠের ক্ষেত্রফল পুরুষদের ক্ষেত্রে 10/13 মিটার বা 33 ফিট বাই 43 ফিট, আর মহিলাদের ক্ষেত্রে 8/12 মিটার অর 26 ফিট বাই 39 ফিট ইন কেস অফ ওমেন, মানে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। খো খো খেলায় মাঠের দৈর্ঘ্য হয় 35 ইন্টু 16 স্কোয়ার মিটার। লন টেনিসের ক্ষেত্রে কোর্টের দৈর্ঘ্য হয় তোমার 23.77 মিটার ইন্টু 8.23 মিটার সিঙ্গেলস ক্ষেত্রে। আর বলের ব্যাসের দৈর্ঘ্য হয় তোমার 6.35 সেন্টিমিটার থেকে 6.67 সেন্টিমিটার। আর বলের ওজন 56.7 গ্রামস থেকে 2.53 গ্রামস। ম্যারাথন দৌড়ের ক্ষেত্রে দৈর্ঘ্য হয় টোটাল একদম কতখানি দৈর্ঘ্যের ম্যারাথন হয় তোমাদের প্রশ্ন আসে, এটাও খুব ইম্পর্টেন্ট। তো এটা তোমার 42.195 কিলোমিটার অথবা 26 মিটার 325 ইয়ার্ড মতো টোটাল দৈর্ঘ্য হয়। পোলো খেলায় মাঠের দৈর্ঘ্য হয় 300 ইয়ার্ড, মাঠের প্রস্থ হয় 150 ইয়ার্ড, দুটো গোলের মধ্যে দূরত্ব হয় 250 ইয়ার্ড। 1 ইয়ার্ড মানে আমরা আবারও একবার দেখে রাখবো 0.9144 মিটার। ভলিবলের মাঠের তোমার ক্ষেত্রফল হয় 18 মিটার বাই 9 মিটার। তো এই কি বলে পরিমাপগুলো তোমরা একটু দেখে রাখবে, কেননা এগুলো তোমাদের পরীক্ষায় দিয়ে দেওয়া হয় মাঝে মাঝে। কেমন? নেক্সট দিন 7টার সময় তোমাদের আরো একটা নতুন টপিক আমি নিয়ে আসবো। যারা যারা নতুন রয়েছে আমাদের কেএস স্টাডি চ্যানেলে, অবশ্যই এই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করো। আর আমাদের কাছে জয়েন করতে চাইলে আমাদের ব্যাচগুলোতে, তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।